কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল বাজে এখন 9:10 আর ছেলে রেডি হয়ে ওয়েট করছে ওর বন্ধুর জন্য। তা যাই হোক, তার আগে তো সকালের যাবতীয় কাজ সেরে ফেলেছি। আজকে একটু সকাল সকালই উঠেছি। সকাল সকাল ওঠার অভ্যাসটা না একদম নষ্ট হয়ে গেছে। তা যাই হোক, এখন যেহেতু ছেলে আবার কলেজ যাবে, এখন কিন্তু অভ্যেসটা আবার তৈরি হচ্ছে আস্তে আস্তে। তা সকালে বিছানা তোলা থেকে শুরু করে চা বানানো সবটাই হয়ে গেছে। আর আগের দিন একটু চিড়ের পোলাও বানিয়ে রেখেছিলাম, সেটাই ছেলেকে গরম করে দিলাম। আর টিফিনেও নিয়ে গেল, খেয়েও গেল। আর তার ফাঁকে আমরা একটু চা খেয়ে নিচ্ছি। ছেলে তখনও বারান্দায় বসে আছে, ওর বন্ধুর জন্য ওয়েট করছে। তা আমি বললাম, তুই চা খাবি? বলছে না, চা খাবো না, চা খেতে গেলে লেট হয়ে যাবে। আর প্যাকেটের মধ্যে করেই না বিস্কুটটা রাখি কৌটো ধরে, তাতে বিস্কুটটা খুব মুচমুচে থাকে। না হলে না কিভাবে হাওয়া ঢুকে যায়, বিস্কুটগুলো নেতিয়ে যায়। তা যাই হোক, তার ফাঁকে দেখো ওর বন্ধু এসছে, আর বন্ধুর সাথে এখন বেরোবে ওর বাবার বাইকটা নিয়ে। আর বাইকটা নিয়ে গেলেই সুবিধা হয়, তার কারণ না হলে 3টে অটো পাল্টাতে হয়। আর তার ফাঁকে অনিশ কী যেন একটা বলেছে, আর সেইটা নিয়েই হাসাহাসি হচ্ছিল। তা ও আর ওর বন্ধু বেরিয়ে গেল, আমি একটু রাস্তায় দাঁড়িয়ে ওদের টাটা করছিলাম। আসলে আমার বাড়ি থেকে যখনই কেউ বেরোয় তখনই না আমার রাস্তায় দাঁড়িয়ে থাকি, এবং যত দূর অবধি দেখা যায় তত দূর অবধি দেখি। তা যাই হোক, অনেক সাইকেল নিয়ে এসছে ওর বাড়ি থেকে, কারণ ওর বাড়িটাও একটু দূরই আছে। তা যাই হোক, তারপরে তো চলে এলাম রান্নাবান্নার কাজে। আর রান্না কী করেছি, করলা আলু ভাজা, গরম ভাতের সাথে পেঁপে ভাতে দিয়েছি সেটা। আর কালকের পাবদা মাছ এনেছিল, সেটাকেই গরম করে রেখেছি, 4 পিস পাবদা মাছ রয়েছে। আর তার সাথে বানাচ্ছি একটু চিকেন। আর কিছু রান্না করব না আজকে। আর খুব কম তেল দিয়েই চিকেনটাকে রান্না করছি। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, 4 চামচের 4 চামচ তেল দিয়ে রান্না করছি। সেই কারণেই ছোট ছোট করে আলু দিয়েছি, একবারে কষিয়ে চিকেনটাকে রান্না করব বলে। খেতে কিন্তু বেশ হয়েছিল, একদম কিন্তু খারাপ হয়েছে সেরকমটা নয়। তা যাই হোক, চিকুর মতন একজন এসছে, আর দেখে আমি ভাবলাম যে 2টো বিস্কুট দিই, নিশ্চয়ই খাবে। ও বাবা, এ তো আমাদের থেকেও বড় লোক, মেরি বিস্কুট খায় না। তা ওই গন্ধ শুকে টুকে চলে গেল। আর তার মাঝে আমি কেচে নিলাম 1 গামলা কাঁচা। আর রোদ্দুরটা বেশ কিন্তু চড়াই উঠেছে। কালকের কিছু জামা কাপড় আছে, সেগুলো সকাল থেকে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ওগুলোকে এখন তুলে ফেলবো। আর বাকি আজকে যেগুলো কেচেছি সেগুলোকে এখন মেলে দেব। আর এখন আকাশেরও এখন নতুন একটা সিস্টেম হয়েছে, না কি সিস্টেম, অফিস যাওয়ার মতন। সকাল থেকে বেশ রোদ্দুর থাকে, 2টো বাজলেই ব্যাস মেঘলা করে আসে আর ঝমঝমিয়ে বৃষ্টি নামে, সেই অফিস বাবুর মতন। তা যাই হোক, সন্ধে তো হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। আর আমরা একটু রেডি হয়ে গেছি। আর কোথায় বেরোচ্ছি প্রথমে কিছু ঠিক ছিল না, তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম দিদির বাড়িতে। তা যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, রূপকও রেডি হয়ে গেছে। ছেলে নেই, ছেলে একটু বেরিয়েছে, তাই ছেলেকে চাবিটা দিয়ে দিয়েছি। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, আমরা ভেবেছিলাম 4টে নাগাদই বেরোবো, কিন্তু এত মুষলধারে বৃষ্টি, সেই কারণে আমরা আটকে পড়ি। রেডি হয়ে সেই বসে থাকি প্রায় 2 ঘন্টার মতন। তারপরে 6টা যখন বাজলো, একটু বৃষ্টিটা ধরলো, আমি বললাম চলো তাহলে এবার বেরোনো যাক। তার সাথে একটা ছাতাও নিয়ে নিয়েছি, তার কারণ রাস্তায় যদি আবার বৃষ্টি নামে তাহলে তো বিপদে পড়ব। আর ওদিকে রূপক আমাকে বলছে, বাইকটা ঢেকে দিয়েছিলাম, তাও বাইকটা কিভাবে সিটটা ভিজে গেল। আর উঠোনে দেখছো বন্ধুরা কতটা জল জমে গেছে, পায়ের পাতা ভিজে যাবে এরকম। আর ইটগুলো যে পাতা আছে, অর্ধেক ইট প্রায় ডুবেই গিয়েছিল। আর বাইকটা কি করে ভিজলো সেটাই রূপক বলছে, প্লাস্টিক দিয়ে তো ঢাকা ছিল। আনলাম কোনো কারণে হয়তো প্লাস্টিকটা ফুটো আছে। বলছে না, নতুন প্লাস্টিক, ফুটো হবে কোথা থেকে। তা যাই হোক, কাকতালীয় ব্যাপার, কিছু করার নেই, ভিজেছে, সেটাকে আবার মুছে আমাদের বসতে হবে। তারপরে রূপককে বললাম, তুমি তালাটা তাড়াতাড়ি দাও। আর এদিকে দেখো, দরজার পর্দাটা কেচে দিয়েছিলাম আজকে। তা যেহেতু রাস্তার পাড়ে বাড়ি, পুরো ওপেন হয়ে থাকবে বলে আমার একটা ওড়না ঝুলিয়ে দিয়েছি। আর পর্দাটা না সেইভাবে শুকোয়নি, একটু আধভেজা রয়েছে, কিন্তু বাড়ি আসার পর পর্দাটাকে লাগিয়ে দেব। তার কারণ পর্দাই তো টানিয়ে দিলে এমনি শুকিয়ে যাবে। তা
ওইটাই ভেবে আমি বললাম না চলো এবার বেরোনো যাক। আর সন্ধে যেহেতু লাগে দেখো প্রায় বাইরেটা অন্ধকার হয়ে এসছে, তবুও আকাশটা দেখো বেশ ঝকঝকে লাগছিল। আর রাস্তা দেখো পুরো ভেজা, মানে এই সাইডটাও বেশ ভালো বৃষ্টি হয়েছে। আর আকাশে হালকা হালকা মেঘও আছে, মেঘের সাথে আকাশটা পরিষ্কারও আছে, মানে এই বর্ষাকালে এটাই হয়। তা যাই হোক, এই জায়গাটা দেখছি বেশ খানিকটা জল জমে গেছে। আর আপনার সিগনালে পড়ি, সিগনালে পড়ার পর তারপরে সিগনাল যখন হলো আমরা বেরোলাম, দেখি এই জায়গাটা বেশ জল জমে। তারপরে তো চলে এলাম দিদি বাড়িতে। আর দিদি বাড়ি থেকে মানে নিচ থেকে উপরে আমরা ডাকছি, কারণ কলিং বেল বাজিয়েছি, কোনো অ্যান্সার পাচ্ছি না। আর দিদিদের না দুটো গেট, এবার পেছন গেট দিয়ে আমরা ডাকছিলাম, তা বললো যে পেছনের গেটটা খোলা নেই, সামনের গেটটা দিয়ে আয়। তারপরে ওটা ধাক্কিয়ে দেখলাম সত্যি খোলা নেই। তারপরে সামনের দিকে গিয়ে সামনের দিক থেকেই ঢুকলাম। তা দিদি জামাইবাবু সবাই ছিল। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যেও। হ্যাঁ, তা তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকে দিদির বাড়ির কোনো ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে পারিনি কোনো কারণবশত। টাটা, শুভরাত্রি।